সবাইকে আমন্ত্রণ আন্তর্জাতিক অঙ্গনের সবশেষ খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন যমুনা আইডেস্কে। শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। জুলাই আগস্টে সংক্রমণ সর্বোচ্চ পর্যায়ে থাকবে লাতিন আমেরিকায়, সতর্কতা ডব্লিউএইচওর। 24 ঘন্টায় আবারও 5,500 মৃত্যু দেখল বিশ্ব। চীন ভারত উত্তেজনা কেন্দ্র করে টানাপোড়েন বাড়ছে দক্ষিণ এশিয়ায়। দিল্লির ওপর চাপ বাড়াচ্ছে ইসলামাবাদ, কাঠমান্ডু। আন্তর্জাতিক চাপের মধ্যেই হংকং নিরাপত্তা আইন পাশ করল চীন, চলছে বিক্ষোভ প্রতিবাদ। আসলে সব খবরের বিস্তারিত নিয়ে আপনাদের সাথে আছি আমি তৌহিদ হোসেন। জুলাই আগস্টে মহামারীর পিক পয়েন্টে থাকবে লাতিন ও মধ্য আমেরিকা। আগামী 3 মাসে আমেরিকা জুড়ে করোনায় আরও 4 লাখ প্রাণহানি হতে পারে। যুক্তরাষ্ট্রে দৈনিক সংক্রমণ হতে পারে লাখের ঘর, এমন হুঁশিয়ারি দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও স্বাস্থ্যবিদরা। লকডাউন শিথিলের পর অনেক দেশেই ভয়াবহ দ্রুততায় বাড়ছে করোনা ভাইরাসের সংক্রমণ। জানুয়ারিতে যেখানে বিশ্বজুড়ে মোট সংক্রমণ ছিল 12,000, 6 মাসের ব্যবধানে তা বেড়েছে 900 গুণ। মহামারী পরিস্থিতির ক্রমশ অবনতির দিক দিয়ে যুক্তরাষ্ট্র ব্রাজিলের ধারে কাছে নেই অন্য কোনো দেশ। এপ্রিলে মার্কিন ভূখণ্ডে দিনে গড় সংক্রমণ ছিল 30,000। জুনের শেষ সপ্তাহে এ সংখ্যা ছাড়িয়েছে 40,000। করোনা ভাইরাসের নিরাপদ ও কার্যকর প্রতিষেধক মিলবে কিনা এর কোনো নিশ্চয়তা নেই। স্বাস্থ্য নির্দেশনা কঠোরভাবে মেনে চলার ব্যাপারে প্রশাসনিক ও ব্যক্তি পর্যায়ে সচেতনতা বাধ্যতামূলক। না হলে খুব শিগগিরই দৈনিক সংক্রমণ লাখের ঘর ছোঁবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, লাতিন আমেরিকায় চিলি, কলম্বিয়া জুলাইয়ের মাঝামাঝিতে, আর আর্জেন্টিনা, বলিভিয়া, ব্রাজিল ও পেরু এবং মধ্য আমেরিকায় মেক্সিকো সহ 5টি দেশ আগস্টের মাঝামাঝি থেকে মহামারীর পিক পয়েন্ট দেখবে। সরকারি হিসাবে 55 লাখ সংক্রমণ আর 2.5 লাখ মৃত্যু শুধু আমেরিকাতে হয়েছে। প্রকৃত চিত্র আরও ভয়াবহ। একাধিক গবেষণা সংস্থা অক্টোবরের আগেই আরও 4.25 লাখ প্রাণহানির আভাস দিচ্ছে। রাষ্ট্রনেতাদের আত্মতুষ্টি এই অঞ্চলের মূল সমস্যা। কদিন ধরে দ্বিতীয় দফায় সংক্রমণ বৃদ্ধি অব্যাহত থাকায় এলাকাভিত্তিক লকডাউন চলছে অস্ট্রেলিয়া, যুক্তরাজ্যে। যুক্তরাষ্ট্রের অন্তত 4টি রাজ্যে পিছিয়েছে অর্থনীতি সচলের পরিকল্পনা। নুজহাত কামাল, যমুনা নিউজ। এক সপ্তাহের ব্যবধানে ফের 24 ঘন্টায় করোনায় 5,500-এর বেশি মৃত্যু দেখল বিশ্ব। নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে 2.25 লাখের মতো। এই নিয়ে বিশ্বজুড়ে আক্রান্ত 1,06 লাখের বেশি। মোট মৃত্যু 5,14,000 ছাড়ালো। মঙ্গলবার 750 মৃত্যুতে যুক্তরাষ্ট্রে প্রাণহানি ছাড়িয়েছে 1,30,000, আক্রান্ত 27 লাখের ওপর। অন্যদিকে দিনে সর্বোচ্চ মৃত্যু দেখল ব্রাজিল। মারা গেছেন 1300 মানুষ। দেশটিতে মোট প্রাণহানি 60,000 ছুঁই। আক্রান্ত 14 লাখের বেশি। মেক্সিকোতে মৃতের সংখ্যা 28,000-এর কাছাকাছি, আক্রান্ত 2.25 লাখের বেশি। রেকর্ড সংক্রমণের মুখে দাঁড়িয়েও করোনা ভাইরাসকে আমলে নিচ্ছেন না অনেকে। শিষ্টাচারকে রীতিমতো বুড়ো আঙুল দেখাচ্ছেন ইতালির বাসিন্দারা। এই চিত্র দেখে বোঝার উপায় নেই, কয়েক সপ্তাহ আগেও মৃত্যুকূপে পরিণত হয়েছিল ইউরোপের দেশটি। করোনার প্রকোপ কিছুটা কমার সাথে সাথে যেন দ্বিতীয় মহামারীর শঙ্কা উড়িয়ে দিয়েছেন রোমের বাসিন্দারা। দেশটিতে ফের সংক্রমণ ঠেকাতে মাস্ক পরা সহ স্বাস্থ্যবিধি মানার বাধ্যবাধকতা থাকলেও মানছে না কেউ। বাসা থেকে মাস্ক নিয়ে বের হলেও তার মুখে পড়ছেন না, ঝুলিয়ে রাখছেন থুতনিতে, কেউ কানে কেউ বা হাতে। প্রচুর গরম পড়ছে তাই খুলে রেখেছি, একটু পর শপিং মলে ঢুকলেই পরে ফেলবো। আমি সবসময়ই মাস্ক পরে থাকি, কিন্তু একটু সতেজ নিঃশ্বাস নেওয়ার জন্য খুলেছিলাম। আমি এখন এটা ব্যবহারের প্রয়োজন মনে করি না। সরকার নিয়ম করেছে তাই বাধ্য হয়ে কাছে রেখেছি। বিশেষজ্ঞরা বলছেন, এখনই উদাসীনতা বা শিথিলতার সুযোগ নেই। মহামারীর দ্বিতীয় ধাক্কা হতে পারে আরও ভয়াবহ। অমিত হাসান রবিন, যমুনা নিউজ। প্রথমবার ভারতে 24 ঘন্টায় করোনা ভাইরাসে মারা গেছেন 5 শতাধিক মানুষ, ফলে প্রাণহানি ছাড়িয়েছে 17,500। মঙ্গলবারও 18,000-এর বেশি করোনা রোগী শনাক্ত হয়। 86 লাখের বেশি নমুনা পরীক্ষায় পজিটিভ 5,86,000 মানুষ। জুনেই আক্রান্ত হন 4 লাখ আর প্রাণহানার 12,000, যা মোট সংক্রমণ ও প্রাণহানির প্রায় 70%। চলতি মাসে মানব শরীরে করোনা সম্ভাব্য ভ্যাকসিন কোভ্যাক্সিনের প্রয়োগ শুরু করেছে ভারত।
চীন ভারত উত্তেজনাকে কেন্দ্র করে টানাপোড়েন বেড়েই চলেছে দক্ষিণ এশিয়ায়। দফায় দফায় সামরিক বৈঠকের পরও বেইজিংয়ের সাথে আসেনি সীমান্ত ইস্যুতে সমাধান। উল্টো বাণিজ্য খাতে নতুন মাত্রা পেয়েছে উত্তেজনা। এই পরিস্থিতিতে ভারতের ওপর চাপ বাড়াচ্ছে প্রতিবেশী পাকিস্তান আর নেপাল। লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণ রেখা এলএসির দুপাশেই রণপ্রস্তুতি। এরই মাঝে চৌসুল মোডল সীমান্ত চৌকিতে তৃতীয় দফা বৈঠকে বসল চীন ভারতের সামরিক কর্মকর্তারা। ম্যারাথন বৈঠকে সীমান্ত চিহ্নিত করে দিল্লি একটি মানচিত্র হস্তান্তর করলেও তাতে সায় নেই বেইজিংয়ের। তারাও নতুন মানচিত্র দেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে। সীমান্তের উত্তেজনা অবশ্য স্পষ্ট হচ্ছে দুদেশের সম্পর্কেও। ভারতে 59টি অ্যাপ নিষিদ্ধের ঘোষণায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া চীনের। ভারতে অ্যাপ বন্ধের ঘোষণায় উদ্বিগ্ন চীন। সরকার বরাবরই ব্যবসায়ীদের আন্তর্জাতিক এবং নিজস্ব নীতিমালা মেনেই বাণিজ্যের নির্দেশ দেয়। সেক্ষেত্রে উভয় পক্ষ লাভবান হয় এমন সিদ্ধান্তে পৌঁছাতে হবে। চীন ভারত উত্তেজনার মধ্যে নয়াদিল্লির বিরুদ্ধে নতুন অভিযোগ তুলেছে পাকিস্তান। পার্লামেন্টে দাঁড়িয়ে করাচির সাম্প্রতিক হামলার জন্য ভারতকে দায়ী করেছেন দেশটির প্রধানমন্ত্রী। কোনো সন্দেহ নেই, স্টক এক্সচেঞ্জে হামলার পেছনে ছিল ভারতের ইন্ধন। কারণ গেল 2 মাস ধরে দেশের সবগুলো গোয়েন্দা এজেন্সি সতর্ক অবস্থানে। রাজধানীতেই 4টি বড় হামলার পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে। ভারতের সাথে সম্পর্ক নিয়ে টানাপোড়েন চলছে নেপালের রাজনীতিতেও। সরকার পতনে মোদী প্রশাসনের ষড়যন্ত্রের অভিযোগ তোলায় চাপে পড়েছেন নেপালের প্রধানমন্ত্রী। অতীতের মতোই নেপাল সরকারের উপর ছড়ি ঘোরাতে চাইছিল ভারত। সেটা সরাসরি বলার পরেই ভরকে দেওয়া হলো আমার মন্ত্রিপরিষদকে। তারাই এখন প্রধানমন্ত্রীর উৎখাত চাইছেন। কিন্তু সবাইকে সতর্ক করছি, নেপাল এখন দুর্বল অবস্থানে নেই। বিশ্লেষকরা বলছেন চীনের প্রভাবে প্রতিবেশীদের সাথে তিক্ততা বাড়ছে ভারতের। মৌলি ইসলাম, যমুনা নিউজ। দর্শক, যমুনা ডেস্কের রিপোর্ট একটি বিরতি নিচ্ছি, ফিরবো কিছুক্ষণের মধ্যে, আমাদের সাথে থাকুন। আরেকবার স্বাগত, আপনারা দেখছেন যমুনা আইডেস্ক। আন্তর্জাতিক চাপের মধ্যেই চীনের এক দেশ দুই ব্যবস্থা নীতির আওতায় মঙ্গলবার কার্যকর হলো হংকং নিরাপত্তা আইন। সন্ত্রাসবাদ, বিচ্ছিন্নতাবাদ আর বিদেশি সেনা হস্তক্ষেপ রুখতে এই ব্যবস্থা জানিয়েছে বেইজিং। এর বিরুদ্ধে হংকংয়ে দানা বাঁধছে বিক্ষোভ। রক্তচক্ষু উপেক্ষা করে চীনা নিয়ন্ত্রণের বিরুদ্ধে রাজপথে হংকংয়ের স্বাধীনতাকামীরা। একদিন আগে বেইজিংয়ে হংকং নিরাপত্তা আইন পাশ হয়, যার বিরোধিতায় এ বিক্ষোভ। হংকংকে নিয়ে আইন, অথচ হংকংয়ের বাসিন্দারা কি চায় সেটারই তোয়াক্কা করেনি চীন। 156 বছর ব্রিটিশ উপনিবেশ থাকার পর 1997 সালের 1 জুলাই চীনের অধীনে স্বায়ত্তশাসনে যায় হংকং। বুধবার 23তম বর্ষপূর্তি উদযাপনে কমতি রাখেনি অঞ্চলটির চীনপন্থী শাসক গোষ্ঠী। বেইজিং জানিয়েছে, নতুন আইন অনুসারে হংকং নিরাপত্তা সংস্থার গ্রেফতারকৃত সন্দেহভাজনদের বিচার এখন থেকে হবে চীনের মূল ভূখণ্ডে। জননিরাপত্তামূলক আইনটির আওতায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্ত, গ্রেপ্তার ও অন্যান্য ব্যবস্থা নিতে পারবে। চীনের সর্বোচ্চ আদালতের নিয়োগকৃত বিচারক মণ্ডলী ও আদালত বিচারের দায়িত্ব পাবেন। চীনের এক দেশে দুই নীতি ব্যবস্থা সুরক্ষিত রাখতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। আইনে প্রশাসনিক নির্দেশ অমান্যের সর্বোচ্চ শাস্তি হিসেবে রয়েছে যাবজ্জীবন কারাদণ্ড, যা শঙ্কায় ফেলেছে হংকংয়ের স্বাধীনতাকামীদের। এরপর হয়তো জেলে থাকবো আমরা। ব্রিটেন থেকে চীনে হংকংয়ের দায়িত্ব হস্তান্তরের শর্ত ছিল ক্ষমতায় থাকবে এখানকার জনগণ। প্রতিরক্ষা ও পররাষ্ট্র মন্ত্রণালয় এবং নির্বাহী ক্ষমতা, আইন পরিষদ ও বিচার বিভাগ সবই নিয়ন্ত্রণ করবে হংকং। নিরাপত্তা আইনে পুরো বিষয়টা উল্টে গেছে। আইনটি পাশের পর নিরাপত্তাহীনতায় ভুগছেন হংকংয়ের অনেক বিরোধী। হংকং থেকে কেউ আশ্রয় চাইলে সহযোগিতার ঘোষণা দিয়েছে তাইওয়ান। নুজহাত কামাল, যমুনা নিউজ।
করোনা ভাইরাস নিয়ন্ত্রণে আসায় থাইল্যান্ড জুড়ে খুলল সব স্কুল। শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় গৃহীত হয়েছে কঠোর পদক্ষেপ। সামাজিক দূরত্ব এবং করোনা শিষ্টাচার মানার লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো গ্রহণ করেছে নজিরবিহীন উদ্যোগ। স্কুলে প্রবেশের আগেই বাধ্যতামূলক স্বাস্থ্য ও তাপমাত্রা পরীক্ষা হচ্ছে। এছাড়া শ্রেণীকক্ষ, খেলার জায়গা, লাইব্রেরি এবং খাবারের কক্ষে রয়েছে দূরত্ব। টানা ৩৭ দিন স্থানীয়ভাবে কোনো সংক্রমণ ঘটেনি থাইল্যান্ডে। দেশটিতে করোনায় আক্রান্ত ৩,০০০-এর বেশি, প্রাণ হারিয়েছেন অর্ধশতাধিক মানুষ। ইউক্রেনে সারোগেট শিশুরা সুযোগ পেল বাবা মার কোলে ফেরার। করোনার কারণে সব বন্ধ থাকায় সুস্থ হয়েও হাসপাতালেই তাদের কেটেছে মাসের পর মাস। লকডাউন শিথিল হয়, এখন সন্তানকে কাছে পেয়ে বাঁধনহারা খুশি বাবা মায়ের। জন্মের ৭১ দিন পর সন্তানকে বুকে পেয়ে এভাবেই আবেগ প্রকাশ করেন ইউক্রেনের এই দম্পতি। বাচ্চা ধারণের শারীরিক সক্ষমতা না থাকায় অন্যের শরীরে ভ্রূণ দেওয়ার মাধ্যমে পেয়েছেন পিতৃত্ব মাতৃত্বের স্বাদ। এসব বাচ্চারা পরিচিত সারোগেট বেবি হিসেবে। তাদের বাবা মায়েরা করোনায় লকডাউনে পৃথিবীর বিভিন্ন প্রান্তে আটকা পড়েন। এরই মাঝে পৃথিবীর আলো দেখে অনেকের সন্তান। তাই দেশে ফেরার সুযোগ পাওয়ায় সাথে সাথে সবাই ছুটে যান হাসপাতালে। অপেক্ষা করাটা আমাদের জন্য কঠিন হয়ে পড়েছিল, কারণ একটি সন্তানের জন্য 10 বছর ধরে চেষ্টা করছিলাম। সীমান্ত খুলে দেওয়ার সাথে সাথে এখানে চলে এসেছি। আনন্দে কথা বলার ভাষা হারিয়ে ফেলেছি। মনে হচ্ছে সন্তানকে বুকে নিয়েই জীবনটা পার করে দিতে পারবো। শারীরিক এবং মানসিকভাবে শান্তি অনুভব করছি। বাবা মায়ের কোলে বাচ্চাদেরকে তুলে দিতে পেরে খুশি এ নিয়ে কাজ করা বিশেষায়িত হাসপাতাল কর্মীরাও। অমিত হাসান রবিন, যমুনা নিউজ। যমুনা ডেস্কের রিপোর্ট। আরও একটি বিরতি নিচ্ছি, ফিরবো কিছুক্ষণের মধ্যে, আমাদের সাথেই থাকুন। আরেকবার স্বাগত, আপনারা দেখছেন যমুনা আই ডেস্ক। তেহরানের একটি চিকিৎসা সেবা কেন্দ্রে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে প্রাণ হারালেন 15 নারী সহ 19 জন। মঙ্গলবারের দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। কয়েক ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনা যায় সিনা এথার ক্লিনিকের আগুন। দগ্ধদের মধ্যে কয়েকজনের অবস্থা সংকটাপন্ন। আশঙ্কা বাড়তে পারে মৃতের সংখ্যা। অপারেশন থিয়েটার এবং আইসিইউতে থাকা রোগী ও হাসপাতাল কর্মীরাই হতাহতের শিকার হয়েছেন। ধারণা করা হচ্ছে সেখানকার অক্সিজেন সিলিন্ডার থেকেই আগুনের সূত্রপাত। করোনা মহামারীর মধ্যেই যুদ্ধবিধ্বস্ত সিরিয়াকে সহযোগিতায় $770 কোটি তহবিল গঠন করল জাতিসংঘ এবং ইউরোপীয় ইউনিয়ন, যার সর্বোচ্চ $150 কোটি সহায়তা দেবে জার্মানি। করোনা ভাইরাসের কারণে ভুগছে বিশ্বের প্রত্যেকটি দেশ। এ পরিস্থিতিতে সিরিয়া সংকট সমাধানে আলাদাভাবে অর্থ সহায়তা দেয়া কষ্টকর, কিন্তু যুদ্ধবিধ্বস্ত দেশটির জন্য $770 কোটি তহবিল গঠন করা গেছে। সহসা দেশটিতে পরিস্থিতির উন্নতি অসম্ভব হলেও সহযোগিতার কারণে কিছুটা স্বস্তি পাবেন সিরীয়রা। এ যেন রূপকথার গল্প। 34 সদস্যের পরিবার নিয়ে দিশেহারা সানি নিউ লাইজার রাতারাতি বনে গেলেন কোটিপতি। তানজানিয়ার পাহাড়ে খুঁজে পান বিরল 2 রত্নপাথর, বিক্রি করেন 29 কোটি টাকায়। এই 2 পাথরে বদলে গেছে সানি নিউ লাইজারের চেনা পৃথিবী। অনেকটা আলাদিনের চেরাগ হাতে পাওয়ার মতো ঘটনা। তানজানাইট নামের মূল্যবান পাথরে রাতারাতি কোটিপতি বনে গেছেন তানজানিয়ার এই ক্ষুদ্র খনি ব্যবসায়ী। খনি সমৃদ্ধ মানায়ারা পাহাড়ে 9 ও 5 কেজি ওজনের এই বিরল রত্ন দুটির সন্ধান পান লাইজার, যা এ যাবৎকালে দেশটিতে পাওয়া সবচেয়ে বড় তানজানাইট পাথর। সরকারের পক্ষ থেকেই $34 লাখ কিনে নেওয়া হয়েছে পাথর দুটি, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় 29 কোটি টাকা। আমি খুবই খুশি। সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাতে চাই, কারণ এই পাথর আমার জন্য সম্মান নিয়ে এসেছে। আমি শিক্ষিত নই, তাই এই টাকায় বাড়ির পাশে একটি স্কুল নির্মাণ করতে চাই। পাশাপাশি একটি শপিং মল করার পরিকল্পনা আছে আমার। সাধারণত অলংকার তৈরিতে ব্যবহার করা হয় তানজানাইট নামের এই রত্ন পাথর। কালো, বেগুনি ও নীল রঙের এই পাথর পৃথিবীর বিরল রত্নের একটি।
যা আগামী ২০ বছরের মধ্যে বিলুপ্ত হবে বলে ধারণা বিশেষজ্ঞদের। আনন্দ ভাগাভাগি করতে গ্রামবাসীকে গরু জবাই করে খাওয়াতে চান ৩০ সন্তানের জনক সানি নিউলাইজার। মুজরেবিন তারেক, যমুনা নিউজ। দর্শক, এই ছিল যমুনা আই ডেস্কে। এতক্ষণ যারা সাথে ছিলেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ।